আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছে সৌমিত্র চৌধুরী। আসাম বিধানসভার বাজেট অধিবেশনের দ্বিতীয় দিন বিরোধী দলের সদস্যরা কয়লা সিন্ডিকেট, অসম চুক্তির ৬ নম্বর ধারার বাস্তবায়ন, ডিটেনশন ক্যাম্প সহ বিভিন্ন প্রসঙ্গ উত্থাপন করার প্রয়াস করেন। অধ্যক্ষ বিশ্বজিৎ দৈমারী সদস্যদের দাবি অগ্রাহ্য করেন। প্রশ্নোত্তরকালেও একই বিষয় নিয়ে বিরোধীরা সভা স্থগিত রাখার প্রস্তাব উত্থাপনের দাবি জানান। অধ্যক্ষ শ্রী দৈমারী সভার কাজকর্ম পরিচালনার নিয়মের অধীনে এই বিষয়গুলো আলোচনা করা যাবে বলে বিরোধী সদস্যদের আশ্বস্ত করার প্রয়াস করলেও সভায় হইহট্টগোল পরিস্থিতি অব্যাহত থাকে। এদিকে শাসক দলের সদস্যরা অসম লোকসভা আয়োগের নিযুক্তি কেলেঙ্কারি সম্পর্কে অবসরপ্রাপ্ত বিচারপতি বিপ্লব কুমার শর্মা কমিটির প্রতিবেদন নিয়ে আলোচনা করার দাবি জানান। এ ধরনের হইহট্টগোল পরিস্থিতির জন্য অধ্যক্ষ শ্রী দৈমারী 3 বার বিধানসভার কাজকর্ম স্থগিত রাখেন। পরে পুনরায় সভার কাজকর্ম শুরু হলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বিধায়কদের উত্থাপন করা বিষয়গুলো সম্পর্কে আলোচনা করতে রাজ্য সরকার প্রস্তুত বলে জানান এবং উপাধ্যক্ষ নোমাল মোমিনকে আলোচনার দিন নির্ধারণ করার অনুরোধ করেন। রাষ্ট্র নির্মাণের প্রথম খোঁজই হল ভোটদান এবং 18 বছর সম্পূর্ণ করা প্রত্যেক নাগরিকের উচিত দেশের ভোটদান প্রক্রিয়ায় অংশগ্রহণ করা। দেশের মুখ্য নির্বাচন কমিশনার হিসেবে কার্যভার গ্রহণ করার পর জনসাধারণের উদ্দেশ্যে এক বার্তায় জ্ঞানেশ কুমার বলেন যে দেশের সংবিধান, নির্বাচনী আইন, নিয়ম ও নির্দেশ অনুযায়ী নির্বাচন কমিশন সর্বদা ভোটদাতাদের সঙ্গে রয়েছে এবং আগামীতেও থাকবে। ডিমা হাসাও জেলার উমরাংশুর কয়লা খনিতে গত মাসে সংঘটিত কয়লা খনির দুর্ঘটনার প্রায় 43 দিন পর গতকাল জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা বাহিনী এবং সেনাবাহিনীর উদ্ধারকারী দল আরও 5 জন শ্রমিকের মৃতদেহ উদ্ধার করে। তবে মৃতদেহগুলি বিকৃত হয়ে যাওয়ায় শনাক্ত করা সম্ভব হয়নি। অত্যাধুনিক পরীক্ষার দ্বারা মৃতদেহ শনাক্ত করা যাবে বলে আমাদের সংবাদদাতা জানিয়েছেন। উল্লেখ্য, গত 6 জানুয়ারি রেড হোল কয়লা খনির মধ্যে 9 জন খনি শ্রমিক আবদ্ধ থাকা ঘটনাস্থল থেকে এ পর্যন্ত সবকটি মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। শিলচর ক্যান্সার সেন্টারের অত্যাধুনিক প্যাট সিটি সুবিধার উদ্বোধন করা হয়েছে। গতকাল অসম ক্যান্সার কেয়ার ফাউন্ডেশনের চিফ অপারেটিং অফিসার ডক্টর জয়প্রকাশ প্রসাদ এবং শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডক্টর ভাস্কর গুপ্ত যৌথভাবে এই অত্যাধুনিক প্রযুক্তি প্রতিষ্ঠানের উদ্বোধন করেন। সভায় বিশিষ্ট চিকিৎসক ইন্দ্রনীল সিনহা বলেন যে প্যাট সিটি প্রযুক্তির সাহায্যে ক্যান্সার শনাক্তকরণ, ক্যান্সারের পর্যায় নির্ধারণ এবং চিকিৎসার অগ্রগতিতে সাহায্য হয়। অধ্যক্ষ ডক্টর গুপ্ত বলেন যে এই প্রকল্প বাস্তবায়নে বরাক উপত্যকার স্বাস্থ্য সেবার মনোনয়নে এক নতুন দিগন্তের সূচনা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসনের পক্ষে সহকারী আয়ুক্ত জোনালী দেবী, বিজেপির জেলা সভাপতি রূপম সাহা, প্রাক্তন অধ্যক্ষ ডক্টর সুজিত নন্দীপুরকায়স্থ প্রমুখ উপস্থিত ছিলেন। হাইলাকান্দি জেলার যুগ্ম সঞ্চালক ডক্টর অলকানন্দ নাথ ও এসকে রায় সিভিল হাসপাতালের অধীক্ষক ডক্টর দেবব্রত দত্তের এজাহারের ভিত্তিতে হাইলাকান্দি পুলিশ সিআরএস পোর্টালে ভুয়ো জন্মের প্রমাণপত্র আপলোড করার বিষয়ে তদন্ত শুরু করা হয়েছে। এই ভুয়ো জন্মের প্রমাণপত্রগুলো হাইলাকান্দি জেলার বেশ কয়েকটি স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসকদের সই জাল করে প্রস্তুত করা হয়। এ বিষয়ে জেলার অতিরিক্ত আয়ুক্ত ত্রিদীপ রায় সমগ্র হাইলাকান্দি জেলায় একটি বড় চক্র সক্রিয় থাকার সম্ভাবনার কথা উল্লেখ করে আকাশবাণীকে জানান যে ইণ্ডিয়াৰ পৰ্টেল আৰু এই পৰ্টেলত দেখায় যে এইটো যেতিয়া আমি জেনুইননেছ বিচাৰিছোঁ তেতিয়া এইটো ইনজেনুইন ওলাইছে। আমাৰ লাগিছে যে এইটো প্ৰাইমা ফেচি এইটো লাগিছে যে কোনোবাই আমাৰ ইনজেনুইনলি এইটো আপলোড কৰিছে আমাৰ ইণ্ডিয়া গভৰ্ণমেণ্টৰ পৰ্টেলত। তো এইটো বহুত এটা চিৰিয়াছ এটা ইছ্যু ওলাইছে হাইলাকান্দি ডিষ্ট্ৰিক্টত। হয়, তেখেতৰ পৰ্টেলত এইটো ওলাইছিলে। তো পৰ্টেলত যেতিয়া মানুহে দেখে তো এইটো গম পায় যে এইটো জেনুইনই হ'ব। তো যেতিয়া আমাৰ আধাৰ অপাৰেটৰ কিছুমানে ডক্টৰে চাইন চিনি পায়, তো যেতিয়া তেখেতে ডক্টৰৰ চাইনটো দেখিলে আমাৰ এই দুইটা বাৰ্থ সাৰ্টিফিকেট তেখেতে অলপ ডাউট করেছিল। শিশু স্বাস্থ্য সেবায় বিশেষ অবদান রাখার জন্য কাছাড় জেলার 3টি রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কর্মসূচি মোবাইল স্বাস্থ্য দলকে সম্মানিত করা হয়েছে। লক্ষ্মীপুর, সোনাই ও ধলাই স্বাস্থ্য ব্লকের আরবিএসকে সম্মানিত করা হয়। পাশাপাশি ব্যক্তিগত দক্ষতা ও নিষ্ঠার স্বীকৃতি স্বরূপ 3 জন স্বাস্থ্য কর্মীকেও পুরস্কৃত করা হয়েছে। স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালক ডক্টর শিবানন্দ রায়ের পৌরোহিত্যে আয়োজিত পর্যালোচনা সভায় মোবাইল স্বাস্থ্য দলের সামনে দেখা দেওয়া কিছু প্রত্যাহ্বান চলতি ফেব্রুয়ারি মাসে সমাধান করতে নির্দেশ দেওয়া হয়েছে। আসাম প্রিমিয়ার কাপ ক্লাব প্রতিযোগিতার দক্ষিণাঞ্চল জোনের ম্যাচগুলি সমান্তরালভাবে হাইলাকান্দি ও ডিফুতে অনুষ্ঠিত হচ্ছে। হাইলাকান্দির নেতাজি সুভাষচন্দ্র বসু স্টেডিয়ামের মাঠে আয়োজিত প্রতিযোগিতার আজকের খেলায় করিমগঞ্জ ইউথ স্কোয়ার মুখোমুখি হবে লক্ষ্মীপুরের রাইজিং ক্লাবের বিরুদ্ধে। এদিকে গতকালের খেলায় করিমগঞ্জ ইউথ স্কোয়ার 206 রানের বিশাল ব্যবধানে কার্বি আংলংয়ের ল বাজেট ক্রিকেট ক্লাবকে পরাজিত করে। আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল @AIR নিউজ _ শিলচরের মাধ্যমে এই সংবাদ শোনা যাচ্ছে।
আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী আঞ্চলিক সংবাদ রাত 7:45 মিনিটে।